নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা জানছিলাম গায়রে মুনসারিফের ৯ সাবাব নাকি? যে গায়রে মুনসারিফের ৯টি সাবাব। ১ নম্বরে কি গেছে? আদল। ২ নম্বরে ওয়াসফ। ৩ নম্বরে তানিস। ৪ মারিফা। ৫ উজমা। ৬ জামা। ৭ তারকিব নাকি? তাহলে কয়টি গেল? ৭টি চলে গেল। তো গতকালকে আমরা ২টা জেনেছি, জমা আর তারকিব। তো জমার জন্য আমরা জেনেছিলাম ২ শর্ত। কয় শর্ত? যে সেটা জমা মুনতাহিল জুমুর সিগার ওজনে হইতে হবে, আর এগুলো হলো ৩টি। আর দ্বিতীয় শর্ত ছিল সেটা হা কবুল করতে পারবে না, তা কবুল করবে না। মাসাবিহ, এখানে ২টা শর্তই আছে। মাসাবিহু এটা ওই জামুনতাহিল জুমুর ওজনে আছে, আবার এখানে কি হাও কবুল করে না, এজন্য এটা কি হলো? গায়রে মুনসারিফ। হ্যাঁ, এরপরে ইয়ামালাতুন কি বলছে যে ফারাজিনুন সায়াকিলাতুন, ফারাজিনাতুন, এই ২টা শব্দ, এগুলো কি হবে না? গায়রে মুনসারিফ হবে না। কারণ এখানে প্রথম শর্ত আছে, ওই মুনতাহিল জুমুর সিগার ওজনে হয়েছে, কিন্তু দ্বিতীয় শর্ত নেই, তা গ্রহণ করে ফেলেছে। বুঝে গেছে না? হ্যাঁ, প্রথম শর্ত ছিল উজুদি হইতে হবে না, যে মুনতাহিল জুমুর ওজনে হইতে হবে। আর দ্বিতীয়টা ছিল আদামি, হইতে পারবে না, তার শেষে মুন্নাসের তা হতে পারবে না। এরপরে বলেছিল যে এই যে জমা, এটা হলো ২ সওয়াবের কায়মকাম। কয় সওয়াবের কায়মকাম? ২ সওয়াবের কায়মকাম। এটা যার উপর থাকবে গায়রে মুনসারিফ, একাই ২ সওয়াবের কি করবে? কাজ করবে। তো ২ সওয়াব কি কি? একটা হলো জমা, এটা জমা একটা সওয়াব, এটা জমা হওয়া জরুরি, আবশ্যক। এই ওজনে যে থাকবে তাকে জমা হইতেই হবে। এই ওজনে কোনো ওয়াহেদ নাই, কি নাই? এই ওজনে যেটাই থাকবে জমা হওয়া নিশ্চিত। জমা হওয়াটা কি? নিশ্চিত। কথা বুঝে গেছে? তো মুনতাহাল জুমু মানে কি? চূড়ান্ত জমা। তো চূড়ান্ত জমা মানে এই জমাকে ভেঙ্গে আর জমা তাকসির বানানো যাবে না। এই জমা থেকে আরেকটা জমা বানাইতে গেলে কি হবে? ওই সালেম হয়ে যাবে, জমা সালেম হয়ে যাবে, জমা তাকসির আর হবে না। কথা বুঝে গেছে? চূড়ান্ত জমা মানে ওয়াহেদকে ভেঙ্গে জমা তাকসির বানানো হয়েছে, এটাকে ভেঙ্গে আবার জমা তাকসির বানানো হয়েছে। এবার ভাঙতে ভাঙতে যখন এই ৩ ওজনে চলে আসবে, আর ভাঙ্গা যাবে না, এটাকে আর ভেঙ্গে জমা তাকসির বানানো যাবে না। আবার জমা বানাতে গেলে কি হবে? জমা সালেম হয়ে যাবে। কথা বুঝেছে? তো ওয়াহেদ থেকে প্রথম ভাঙ্গাতেই এই ৩ ওজনে হয়ে যেতে পারে, তখন আর ভাঙ্গা যাবে না। বা ওয়াহেদ থেকে একবার ভাঙ্গা হয়েছে, এর থেকে আরেকবার ভাঙ্গাতে কি হয়েছে? এই ৩ ওজনে চলে এসেছে, এটাও হইতে পারে। এই ৩ ওজনে চলে আসবে, আর ভাঙ্গা যাবে না, আর ভেঙ্গে জমা তাকসির বানানো যাবে না। বা প্রথম ওয়াহেদ থেকে একবার ভাঙ্গানো হয়েছে, আবার ২ বার ভাঙ্গা হয়েছে, ৩ বার যখন ভাঙ্গা হয়েছে তখন কি এই ওজনে চলে এসেছে। কথা বুঝে গেছে কি? হ্যাঁ। তো যেভাবে হোক ওয়াহেদকে ভেঙ্গে জমা তাকসির বানাইতে বানাইতে যখন এই ৩ ওজনে চলে আসবে, এটাকে আর ভেঙ্গে আর বানানো যাবে না, জমা তাকসির বানানো যাবে না। কথা বুঝতে পারলাম? এরপরে ছিল তারকিব নাকি? তারকিবের জন্য কয় শর্ত ছিল? ৩ শর্ত ছিল। প্রথমটি ছিল উজুদি, আর শেষের ২টি ছিল আদামি। প্রথমটি হলো হইতে হবে, আর শেষের ২টি হলো হইতে হবে না। তো প্রথম ছিল আলাম হইতে হবে। কি হইতে হবে? আলাম হইতে হবে। শর্ত কেন দিল? কারণ আলাম না হলে এটা কি যে তারকিবটা অনেক সময় ছুটে যাবে, তারকিবটা ভেঙে যায়, মন চাইলে বা প্রয়োজন হলে কি করবে? ভেঙে দিবে। কিন্তু আলাম হয়ে গেলে আর ভাঙতে পারবে না। ২টো শব্দ একসাথে হয়ে আছে, বড় হয়ে আছে, ভাঙ্গা যাচ্ছে না, আলাম হয়ে আছে। আবার নাম মানে বেশি বেশি ডাকতে হবে না, এই জন্য এটা ভারী। আবার এটার উপর আবার কাসরা তানবিন পড়লে আরো ভারী, এই জন্য বলে দিল এটা কি? গায়রে মুনসারিফ, এখানে কাসরা তানবিন পড়া যাবে না। কথা বুঝতে পারলাম? তা প্রথম শর্ত হলো নাম হইতে হবে। দ্বিতীয় শর্ত হলো এজাফত হইতে পারবে না। এজাফত হইতে পারবে না, এটা কেন দিল? কারণ এজাফত হলে মুজা বেলায় ওই যে গায়রে মুনসারিফকে মুনসারিফ বানিয়ে দেয়। ইসনাদ হইতে পারবে না। ইসনাদ হইতে পারবে না, এটা কেন দিল? যে ইসনাদ যেখানে পাওয়া যাবে সেটা জুমলা হয়ে যাবে, আর জুমলা তো মাবনির হুকুমি। আর এটা গায়রে মুনসারিফ কার প্রকার? মুরাবের প্রকার। কথা ক্লিয়ার হয়েছে?
আচ্ছা, এরপরে আসলে কি যে আলিফ নুন জায়দাতান, আলিফ ওয়ান নুনু আজ-জায়দাতান, আম্মাল আলিফ ওয়ান নুনু আজ-জায়দাতানি। আম্মাল আলিফ ও নুন, আলিফ এবং নুন, ওই আলিফ নুন আজ-জায়দাতানি, আগে দুইটা মৌসুফ, আলিফ ও নুন মাতুফ, মাতুফ আলাইহি মানে কি মৌসুফ, আজ-জায়দাতানি এটা কি সিফা। তো আল আলিফ ওয়ান নুনু, ওই আলিফ এবং নুন আজ-জায়দাতানি, যেটা কি হবে জায়েদা হবে, মানে মাদ্দার হবে না। কি হবে না? মূল মাদ্দার হবে না, মূল মাদ্দারটা থাকবে, ওই মূল মাদ্দার চাইতে অতিরিক্ত হবে শেষে আলিফ আর কি নুন, এটা হলো আলিফ আর নুন জায়দা তান। তা আলিফ নুন জায়দা তান, এই যে আলিফ নুন অতিরিক্ত হবে, এটা দুই স্থানে হইতে পারে। কয় স্থান? কয় জায়গা হইতে পারে? একটা হলো ইসিমের মধ্যে হইতে পারে, আর একটা হলো সিফাতের মধ্যে হইতে পারে। ইসিম আর সিফাত বুঝি তো? সিফাত হলো কোনগুলো? যেগুলো কোনো গুণ বোঝায়, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। আর ইসিম বা জাত হলো যেগুলো দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। কথা বুঝে গেছে? তাহলে এই যে আলিফ নুন জায়দাতান, এটা অতিরিক্ত হবে হয় ইসিমের মধ্যে অথবা সিফাতের মধ্যে। ক্লিয়ার হলো? কার মধ্যে? ইসিমের মধ্যে বা সিফাতের মধ্যে। কথা বুঝতে পারলাম? আ তো যদি ইসিমের মধ্যে হয়, কার মধ্যে হয়? তাহলে একটা শর্ত, আর সিফাতের মধ্যে হলে আরেকটা শর্ত। কি বললাম? ইসিমের মধ্যে হলে একটা শর্ত, আর সিফাতের মধ্যে হলে একটা শর্ত। তো ইসিমের মধ্যে যদি হয়, তার জন্য একটা শর্ত হলো এটা আলাম হইতে হবে, নাম হইতে হবে। কি হইতে হবে? কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, ইসিম আর আলাম বুঝো তো? ইসিম আর আলাম বুঝো না? ইসিম হলো কোনটা? যার অনেকগুলো আফরাদ থাকে, যেমন রজুলুন, রজুল বলতে সবাই রজুল, কিন্তু জায়দুন, জায়দ বলতে শুধু জায়দই না, আমর বাকরকে বুঝাবে। কিন্তু রজুল বললে জায়েদ, বাকর, আমর, খালেদ, তুমি, আমি সবাইকে বুঝাবে না? এটা ইসিম, রজুলুন এটা কি ইসিম। হ্যাঁ, আর এই যে জাইদুন, তো জায়েদ বলতে শুধু জায়েদকেই বুঝাবে না, আর কাউকে বুঝাবে? জায়েদ বললাম, আমি বললাম জায়েদ এখানে আসো, তো আমর আসবে না জায়েদ আসবে? জায়েদই আসবে। তো এটা হলো কি আলাম, এটা কি আলাম, যে নির্দিষ্ট খাস একজনকে বুঝাবে, অন্য কাউকে বুঝাবে না, এটা হলো কি আলাম। আর ইসিম হলো যেটার অনেকগুলো অফরাদ আছে, অনেকগুলোকে বুঝাইতে পারে। তাহলে ইসিমের মধ্যে যদি আলিফ নুন জায়দাতান হয়, তো তার জন্য কি শর্ত বললাম? আলাম হইতে হবে। কি হইতে হবে? আলাম হইতে হবে। কথা বুঝে গেছে? যেমন কি ইমরান একটা শব্দ, কি শব্দ? ইমরান। তো যে ইমরান, আইন মিম র, এটা হলো মূল মাদ্দা, আর যে শেষে আলিফ নুন আছে না, এটা হলো কি জায়দা। তা ইমরান আলিফ নুন জায়দা, এটা ইসিমের মধ্যে হয়েছে না সিফাতের মধ্যে হয়েছে? এটা ইসিম। তো এটা নাম না, আলাম হয়েছে না? হ্যাঁ, তাহলে এখানে কি আলিফ নুন জায়দাতান হলো, আর একটা কি হলো আলাম হলো। কি হয়ে গেল এটা? গায়রা মুনসারিফ হয়ে গেল ইমরান। কথা বুঝছো? আরেকটা শব্দ হলো সাদানুন, কি সাদান, মূল মাদ্দা হলো সিন আইন দাল, সাদুন। আর এখানে আলিফ নুন আছে না শেষে, সাদান, আলিফ নুন আছে না, এটা হলো জায়দা। সাদান মানে হলো এক প্রকারের ঘাস। কি আমাদের জমিতে অনেক প্রকারের ঘাস আছে না, বিভিন্ন ঘাসের বিভিন্ন ইয়ে আছে, তো এরকম সাদান হলো এক প্রকারের ঘাস। বুঝে গেছে? তো এই যে আলিফ নুন জায়দাতান, এটা ইসিমের মধ্যে হয়েছে না সিফাতের মধ্যে? সিফাতের মধ্যে। কার মধ্যে? সিফাতের মধ্যে হয়েছে, ইসিমের মধ্যে হয়েছে। সাদান এক প্রকার ঘাসের নাম না, ঘাসের ইসিম না, ঘাসের ইসিম। তো এখন ইসিমের মধ্যে হয়েছে, তো ইসিমের মধ্যে হলে শর্ত কি ছিল? আলাম হইতে হবে। তো এটা কি আলাম? আলাম না, এটা ইসিম। এটা আলাম না, নির্দিষ্ট একটা ঘাসকে বুঝাবে না যে কোনো ঘাসকে বুঝাবে? তাহলে এখানে আলাম নাই, তাহলে এটা কি গায়রে মুনসারিফ হবে? হবে না। কথা বুঝে গেছে? হ্যাঁ, বুঝছো তো নাকি? হ্যাঁ। আর যদি সিফাতের মধ্যে হয়, কার মধ্যে হয়? তাহলে তার জন্য একটা শর্ত, এর শেষে মুয়ান্নাসের তা থাকতে পারবে না। এমন হইতে পারবে না যে শব্দটা মুজাক্কারের জন্য তা ছাড়া ব্যবহার হয় আর মুয়ান্নাসের জন্য তা সহ ব্যবহার হয়, এরকমটা হইতে পারবে না। কথা বুঝতে পারছো?
আ কি বললাম? সিফাতের মধ্যে হলো তার জন্য একটা শর্ত কি? তা হইতে পারবে না। মুয়ান্নাসের তা হইতে পারবে না। মানে তার মুয়ান্নাসটা ফালানাতুন এর ওজন হইতে পারবে না। ফালানাতুন এসে তা আছে না? এই ওজন হইতে পারবে না। কথা বুঝা গেল? হ্যাঁ। যেমন ধরো সাকরান, কি? সাকরানু মানে সাকরান মানে কি? নিশাগ্রস্ত হওয়া, নিশাগ্রস্ত। কি? তো এই যে নিশাগ্রস্ত, নিশা এটা সিফাত না ইসিম? সিফাত না, নিশাগ্রস্ত নিশাটাকে দেখা যায়। যেমন জরব, মারা, পড়া করা, খাওয়া, দেখা, হাঁটা, চলা এগুলোকে দেখা যায়। সব সিফাত না। তো সাকরান মানে কি? নিশাগ্রস্ত। তো নিশাগ্রস্তটা দেখা যায়? দেখা যায় না। এটা সিফাত না ইসিম? সিফাত। এই যে সিফাতের মধ্যে সাকরান আলিফ আর নুন হয়েছে না? মূল মাদ হলো কি? সিন কাপ রা শুক্র। বুঝেছ না? কথা বুঝে গেছে? যে এখন এখানে আলিফ নুন জায়দাতান হয়েছে, তো ইসিমের মধ্যে না সিফাতের মধ্যে? সিফাতের মধ্যে। তো এখন সিফাতের মধ্যে হলে শর্ত কি ছিল? হ্যাঁ, শেষে তা হইতে পারবে না। যে মুয়ান্নাসের জন্য যখন হবে তখন সাকরানাতুন, আর মুজাক্কার জন্য হলো সাকরানুন, এরকমটা হতে পারবে না। তো এখন দেখি যে সাকরান এটার মুয়ান্নাস কি? এর মুয়ান্নাস হলো সাকরা। মুয়ান্নাস কি? সাকরা। তাহলে বুঝলো সাকরান এর মুয়ান্নাস সাকরানাতুন আছে না? কি আছে? সাকরা আছে। তাহলে এই শর্ত আছে না নাই? হ্যাঁ, আছে না? তাহলে এটা কি হয়ে গেল? গায়রে মুনসারিফ হয়ে গেল। বুঝে গেছে না? হ্যাঁ। আর নাদমান একটা শব্দ, কি শব্দ? নাদমানুন। তো এখানে মূল মাথা কি? নুন দাল মিম, নাদমুন। এর শেষে আলিফ নুন জায়দাতান হয়েছে, নাদমান। তো এই যে আলিফ নুন জায়দাতান, নাদমান মানে হলো নিন্দিত, লজ্জিত হওয়া। তো লজ্জিত হওয়া এটা ইসিম না সিফাত? সিফা। এখানে আলিফ নুন জায়দাতান হলো, এটা ইসিমের মধ্যে না সিফাতের মধ্যে? সিফাতের মধ্যে। সিফাতের মধ্যে শর্ত কি ছিল? যে মুয়ান্নাসের তা হতে পারবে না। তো এখন আমরা দেখি যে নাদমানুন এটা পুরুষের জন্য ব্যবহার হয়, আর মুয়ান্নাসের জন্য নাদমানাতুন ব্যবহার হয়। কি ব্যবহার হয়? নাদমানাতুন ব্যবহার হয়। কথা বুঝে গেছে? তাহলে এখন এটা কি হবে? সিফাত সাবাব হবে কি? হবে না। কেন? শর্ত নাই। কি নাই? শর্ত নাই। তা কবুল করেছে, তা আছে না? কথা বুঝে গেছে? তাহলে খোলাসায়ে কালাম মূল বক্তব্য কি হলো? যে আলিফ নুন জায়দাতান এটা এই আলিফ নুন জায়দা হবে, অতিরিক্ত হবে, এটা ইসিমের মধ্যে অথবা সেবাদের মধ্যে। যদি ইসিমের মধ্যে হয় তার জন্য একটা কি শর্ত? একটা শর্ত, সেটা কি? আলাম হইতে হবে। এটা উজুদি শর্ত না আদামি শর্ত? উজুদি শর্ত। আর যদি সিফাতের মধ্যে হয় তার জন্য একটা শর্ত, সেটা কি? সেটা তার মুয়ান্নাস না ফালানাতুন এর ওজন হইতে পারবে না। তো এটা উজুদি না আদামি? এটা আদামি শর্ত। ক্লিয়ার? ধরো এখন শুধু তর্জমা করলেই হবে। আম্মাল আলিফ ওয়ান নুনু আজ-জায়েদাতানি, ওই আলিফ এবং নুন যেটা অতিরিক্ত হবে, ইন কানাতা তাসনিয়া, ইন কানাতা তাসনিয়া আছে না? এই যে আলিফ আছে না আমার যাকে আলিফ নুন জায়েদাতান, আলিফ নুন, হ্যাঁ। ইন কানাতা যদি এই দুটা হয়, ফিসমিন কার মধ্যে? ইসিমের মধ্যে হয়। তো ফাশারতুহু তার জন্য শর্ত হলো আইয়াকুনা আলামান, সেটা কি হবে? আলাম হইতে হবে। কা ইমরান ওয়া উসমান, যেমন কি ইমরান এর মূল মাদ্দা হলো আইন মিম র, ওমর। বুঝে গেছে না? হ্যাঁ। এর শেষে কি হয়েছে? আলিফ নুন জায়দাতান হয়েছে। তো এখন এটা ইসিম না সিফাত? ইসিম। ইসিমের জন্য শর্ত আলাম হইতে হবে। তো ইমরান একজন ব্যক্তির নাম না? আলাম হয়ে গেছে। এরকমই উসমান এখানে মূল মাদ্দা কি আইন সা মিম উসুম, আর আলিফ নুনটা কি জায়েদা হয়েছে। তো এটা ইসিমের মধ্যে না সিফাতের মধ্যে হয়েছে? ইসিমের মধ্যে হয়েছে। তো ইসিমের মধ্যে শর্ত ছিল কি? আলাম হইতে হবে। তো আলাম হচ্ছে উসমান ব্যক্তির নাম না? আলাম হয়েছে। ফাসাদানুন, এই যে সাদানুনটা হলো ইসমু নাবাতিন, ঘাসের নাম, ঘাসের ইসিম, ঘাসের ইসিম। ওই যে ইসিম আর আলাম, বুঝছো তো পার্থক্য? এটা সাদান, এটা আলাম না, এটা কি ইসিম। এটা আলাম না, এটা কি ইসিম। কথা বুঝছো? তো ফাসাদানুন ইসমু নাবাতিন, এ সাদানুন এটা হলো কি ঘাসের ইসিম। ঘাসের নাম বলিও না, নাম বলে তো আলাম হয়ে গেল না? কি বলতে হবে? ঘাসের ইসিম। মুনসারিফুন এটা হলো কি মুনসারিফ। তো এই জন্য সাদুন মূল বাধা কি
সিন আইন দাল সাদুন, আর আলিফ নুনটা জায়েদ। তো এটা ইসিমের মধ্যে হয়েছে না সিফাতের মধ্যে হয়েছে? ইসিমের মধ্যে হয়েছে। তো ইসিমের শর্ত কি ছিল? আলাম হইতে হবে। এটা আলাম হয়েছে কি? আলাম হয় নাই। তাই বলছে ফাসাদা নুন, এ সাদা নুনটা হলো ইসমুন আবাদিন, একটা ঘাসের ইসিম, ঘাসের এক প্রকার ঘাসের ইসিম। মুনসরিফুন, এর হলো মুনসরিফ লিআদামিল আলামিয়াতি, আলামিয়াত না হওয়ার কারণে, শর্ত পাওয়া না যাওয়ার কারণে। ওয়া ইন কানাতা, আলিফ আছে না তাসনিয়ার, মনে রাখে আলিফ নুন। ওয়া ইন কানাতা, আর যদি আলিফ নুনটা হয় ফি সিফাতিন, সিফাতের মধ্যে, ফাশারতুহু, তার শর্ত হলো আল্লাহ ইয়াকুনা মুআন্নাসুহু আলা ফাআলানাতিন, তার মুআন্নাসটা হবে না আলা ফাআলানাতিন, ফাআলানাতিন এর উপরে, ফাআলানাতিন এই ওজনের উপরে। বুঝে গেছে? কাসাকরান, যেমন কি সাকরান, এর মূল মাত্রা কি? সিন কাপ রা, শুকর। তো এখানে আলিফ নুন জায়দা হয়েছে না হয় নাই? হয়েছে। ইসির মধ্যে না সিফাতের মধ্যে? সিফাতের মধ্যে। এ সাকর মানে কি? নেশাগ্রস্ত। হুম। তো এই সাকর, সাকরান এর মুয়ান্নাস কি আছে? সাকরা, বুঝেছে না? তো এই সাকরান এর মুয়ান্নাস সাকরানাতুন আছে না। হ্যাঁ। ফানাদমানুন, এই যে নাদমান শব্দটা হলো মুনসরিফুন, এটা কি? মুনসরিফ। এখানে মূল মাত্রা কি? নুন দাল মিম নাদম, আর আলিফ নুনটা কি? জায়েদা। তো নাদম মানে কি? নিন্দিত হওয়া, লজ্জিত হওয়া। তো এটা ইসিম না সিফাতের মধ্যে হয়েছে? সিফাতের মধ্যে হয়েছে। সিফাতের জন্য শর্ত কি ছিল? ফাআলা নাতিনের হবে না। কিন্তু এটা নাদমান, এটা মুজাক্কারের জন্য, মুয়ান্নাসের জন্য নাদমানাতুন আছে। তাহলে বোঝা গেল কি এটা সাবাব হবে না। তাহলে যে ফানাদমানুন মুনসারিফুন, নাদমানুন এটা হলো মুনসারিফ লিউজুদি নাদমানাতিন, কারণ এর মুয়ান্নাসটা কি পাওয়া যায়? নাদমানাতিন পাওয়া যায়। কথা বুঝে গেছে? হ্যাঁ। তাহলে খোলাসায়ে কালাম, মূল বক্তব্যটা কি আসলো? মাত্র কয়েকটা কথা। জি, আলিফ নুন জায়দাতান এটা ইসির মধ্যে হবে বা সিফাতের মধ্যে হবে। ইসির মধ্যে হলে একটা শর্ত আলাম হইতে হবে, আর সিফাতের মধ্যে হলে একটা শর্ত ফালানাতুন এর জন্য হইতে পারবে না, বা শেষে মুয়ান্নাসের তা যুক্ত হইতে পারবে না। শেষ, এটা কথা নাকি? কথা কি বেশি? হ্যাঁ। এরপরে কি আসলো? আম্মা উজুনুল ফেইল, উজুনুল ফেইল, উজুনুল ফেইল এটা কোন মুরাক্কাব? মুরাক্কাবে ইজাফি নাকি? উজুনুল ফেইল মানে ফেইলের উজুন, ফেইলের। এখানে ওজনগুলো তিন ধরনের হবে। কয় ধরনের হবে? কিছু ওজন আছে, এই ওজনে শুধুমাত্র একমাত্র ফেল পাওয়া যায়, এই ওজনে পৃথিবীতে কোনো ইসিম নাই। মানে এই ওজনগুলো ফেলের সাথে খাস, এই ওজনে শুধু ফেলই থাকবে, কোনো ইসিম পৃথিবীতে এই ওজনে হবে না। আর কিছু ইসিম আছে, ওজন আছে, যে ওজনে শুধু ইসিমই হবে, এই ওজনে পৃথিবীতে ফেল হবে না। কথা বুঝে গেছে? আর কিছু ওজন আছে যে ওজনে ইসিমও হয় ফেলও হয়, এই ওজনে ইসিমও হয় ফেলও হয়। কথা বুঝাতে পারলাম? তো এখানে কয় প্রকার হলো? কিছু ওজন আছে যেগুলো ইসিমের সাথে ফেলের সাথেই খাস, এই ওজনে শুধুমাত্র কি হবে? ফেলই হবে। আর কিছু ওজন আছে যেগুলো ইসিমের সাথে খাস, এই ওজন শুধু ইসিমই হবে, এই ওজনে কোনো ফেল হবে না। কথা বুঝে গেছে? আর কিছু ওজন আছে যেগুলো ইসিমের মধ্যেও পাওয়া যায়, ফেলের মধ্যেও পাওয়া যায়, এই ওজনে ইসিমও আছে, এই ওজনে ফেলও আছে। কথা বুঝে গেছে? এখানে কি বলছে? ওজনুল ফেল, ওজনুল ফেল। তো এখানে আলোচনা হবে ওই ওজনগুলো নিয়ে যেই ওজনগুলো ফেলের সাথে খাস, এবং ওই ওজনগুলো নিয়ে যে ওজনগুলো ফেল এবং ইসিম উভয়ের মধ্যে পাওয়া যায়। আর যেগুলো ইসিমের সাথে খাস ওগুলো আলোচনা এখানে হবে না, কারণ এখানে কার আলোচনা চলছে? ওজনে ফেল আলোচনা। কথা বুঝে গেছে না? যেই ওজনগুলো ইসিমের সাথে খাস, যেই ওজনগুলো শুধু ইসিমের মধ্যে পাওয়া যায়, ফেলের মধ্যে পাওয়া যায় না, ওগুলো আলোচনা এখানে আসবে কি? আসবে না, ওগুলো বাদ। ওগুলো কি করে দিলাম? বাদ। এখানে কোনগুলো আলোচনা হবে? হ্যাঁ, যে ওজনগুলো ফেলের সাথে খাস, এই ওজনে পৃথিবীতে কোনো ফেল নাই, ইসিম নাই, এই ওজনগুলো আলোচনা হবে। বুঝছো? আর কোনগুলো? যে ওজনগুলো ইসিমের মধ্যেও পাওয়া যায়, ফেলের মধ্যেও পাওয়া যায়, এই ওজনগুলো আলোচনা এখানে হবে। কারণ ওজনুল ফেল বলছে না, ফেলের ওজন। কথা বুঝে গেছে? ফেলে যেই ওজনে শুধু ফেলই পাওয়া যাবে, পৃথিবীতে কোনো ইসিম পাওয়া যাবে না, এই ওজনগুলো হলো দুইটা। কয়টা? ফা কালামায় জবর হবে, আর আইন কালামায় তাসদিদ জবর হবে। কি হবে?
ফা কালেমায় জবর হবে, আর আইন কালেমায় শেষেরটা ধর্তব্য না, ওটা উল্টাপাল্টা হইতে পারে, ওটা ধরা যাবে না, শুধু প্রথম দুটো ধরতে হবে ওজনের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? তাহলে ফা কালেমায় জবর হবে আর আইন কালেমায় তাসদিদ জবর হবে, যেমন সাম্মারা বা সররফা আছে না, এই ওজনে যত আছে সব ফেল। এই ওজনে পৃথিবীতে কোনো ইসিম পাবে না। কথা পেয়েছে? আর একটা হলো ফা কালেমায় পেশ হবে, আইন কালেমায় জের হবে, জুরিবা আছে না, শেষেরটা ধর্তব্য না, প্রথম দুটো ধরতে হবে। ফা কালেমায় কি হবে? পেশ হবে, আইন কালেমায় জের হবে। এই ওজনে পৃথিবীতে কোনো ইসিম নেই। কথা বুঝে গেছে? এই দুই ওজনে এমন কোনো ইসিম পাইবা না যার ফা কালেমায় জবর হয়েছে আর আইন কালেমায় তাসদিদ জবর হয়েছে, বা যার ফা কালেমায় পেশ হয়েছে আইন কালেমায় জের হয়েছে, এরকম কোনো ইসিম পাবে না। যদি পাও খুঁজে খুঁজে আমাকে জানাও। কথা বুঝছো? কথা বুঝছো কি? এখন কথা হলো যে এটা তো হলো, তাহলে এই ওজনে যা আছে সব কি ফেল, কি ফেল। তা আমরা তো ওজনের ফেল এখানে যে আলোচনা চলছে গায়রে মুনসারিফ, এটা ইসিম, ওগুলো কি ইসিমের আলোচনা না। তুমি যদি ফেল আলোচনা তো ফেল হয়ে গেল, ওগুলো আলোচনা তো এখানে আসার কথা না। কথা বুঝে গেছে? এখানে কথা হলো যে এই দুই ওজন ফেলের সাথেই খাস, ফেলের সাথেই খাস। এই দুই ওজন যেটা থাকবে সব কি ফেল, বুঝে গেছে? কিন্তু পরিবর্তন হয়ে ইসিম হয়ে যাবে। কি হয়ে যাবে? মূলত এটা কি ছিল? ফেল, কিন্তু এটা কি করে দিয়েছে? পরিবর্তন করে এটা ইসিম করে দিয়েছে। কথা বুঝতে পারো? যেমন জুরিবা, কি জুরিবা, এটা ফেল না? এখন তোমার ছেলে হয়েছে, নাম রেখে দিয়েছে জুরিবা, এখন ফেল আছে? কিন্তু মূলত কি? কিন্তু এখন কি হয়ে গেছে? ইসিম হয়ে গেল, নাম হয়ে গেল না। আলাম নাম এটা ইসিমের অন্তর্ভুক্ত না। ইসিম ধরো জায়েদ বাকর খালদ রজুল, এটা ইসিম। আর এই রজুলের মধ্যে কি আছে? জায়েদ বাকর খালদ হবে না? হ্যাঁ, তো এখন যে জায়েদ, এটা শুধু জায়েদকে বুঝাবে না। তো রজুল হলো ইসিম আর জায়েদ হলো আলাম। তো আলাম জায়েদ এটা ইসিমের অন্তর্ভুক্ত না, ইসিমের মধ্যে গাড়ি না। কথা বুঝতে পারছ? তাহলে কি বলছিলাম যে যে জুরিবা ওজনে ফেল, জুরিবা এই ওজনে পৃথিবীতে কোনো ইসিম নাই। এখন ধরো জুরিবা একজন নাম রেখে দিয়েছে জুরিবা, কে? জুরিবা, তাহলে এখন কি হয়ে গেল? ইসিম হয়ে গেল না। যেমন কি সররফা, একজন ব্যক্তির নাম রেখে দিলে সররফা, কি সররফা, এখন নাম হয়ে গেছে, ইসিম হয়ে গেছে না। হ্যাঁ, তাহলে যেটা ফেলের সাথে খাস, যে ওজনগুলো ফেলের সাথে খাস ওই জন্য ফেলই থাকবে। তবে এখানে গায়রে মুনসারিফ হওয়ার জন্য কি হইতে হবে? ওটা পরিবর্তন হয়ে ইসিমে হইতে হবে। পরিবর্তন হয়ে সব পর্বতে কি হয়ে গেছে? এটা ইসিম হয়ে গেছে। এখন বলো যে এই ওজনে, দুই ওজনে পৃথিবীতে কোনো ইসিম নাই। যদি দেখো যে কোনো ইসিম আছে এই ওজনে, তাহলে বুঝতে হবে এটা প্রথমে কি ছিল? ফেল ছিল, পরিবর্তনে এখন ইসিম দেখা যাচ্ছে। কথা বুঝতে পারছো? আ আর ওই যে কিছু ওজন, তাহলে ফেলের সাথে খাস ওজন কয়টা পেলাম? দুইটা। এই দুইটা ওজন ফেলের সাথে খাস, এই দুই ওজনে পৃথিবীতে কোনো ইসিম নাই। যদি দেখো যে আছে, তাহলে ওটা কি মূলত ফেল ছিল। কথা বুঝে গেছে না? হ্যাঁ, ওই যে বাংলাদেশে কতটি কাক আছে? 2 লক্ষ কাক আছে। কে বললো যে গুনে দেখো, যদি বেশি থাকে তাহলে ভারত থেকে আসছে, যদি কম থাকে তাহলে কিছু ভারতে চলে গেছে, বলছে না? কথা বুঝছো না? তো এরকমই যে পৃথিবীতে এই দুই ওজনে কোনো ওজন নাই। যদি কোনো ইসিম দেখো, এটা কি ছিল? ফেল ছিল। কথা বুঝছো? হ্যাঁ। এরপরে যে ওজনগুলো কি ইসিমের সাথেও খাস, ফেলের সাথেও, মানে ইসিমের মধ্যেও পাওয়া যায়, ফেলের মধ্যেও পাওয়া যায়। যেমন কি ওয়াহিদ মুতাকাল্লিম সে কি আফআলু, আবার ইসিমের তাফজিলের কি আফআলু। তো এটা ইসিম না, ইসিমের তাফজিল ইসিম না। আর আফআলু ওয়াহিদ মুতাকাল্লিম ফেল না। তাহলে আফআলু এই ওজনটা, এই ওজনে ফেলও আছে ইসিমও আছে, ফেলও আছে ইসিমও আছে। কথা বুঝে গেছে? হ্যাঁ, কথা বুঝছো কি? হ্যাঁ, তাহলে তখন এই যে কি বলছে, যেটা ইসিমের সাথে খাস না, যেটা কি বলছে যে ওজনগুলো ফেলেও পাওয়া যায় আর যে ওজনগুলো ইসিমের মধ্যেও পাওয়া যায়, এর জন্য একটা শর্ত আছে। কয়টা শর্ত? একটা শর্ত, যে এই ওজনগুলো শুরুতে ফেল মুজারের আলামত আছে না, এগুলো যে কোনো একটা হইতে হবে।
কথা বুঝতে পারছেন না? তাহলে যদি ওজন ফেল, যে ওজনটা ফেলের সাথেই খাস, যে ওজনটা ফেলের সাথে খাস, এর জন্য শর্ত হলো এটা পরিবর্তনে কি হবে? ইসিম হবে। আর যেটা ফেলের সাথে খাস না, এই ওজন ইসিমও পাওয়া যায়, ফেলও পাওয়া যায়। এইগুলোর জন্য শর্ত হলো এর শুরুতে একটা ফেল মুজারে আলামত থাকতে হবে। কথা বুঝতে পারো নাই? কথা বুঝছো? হ্যাঁ। এবং কাসরা কি হইতে পারবে না, এর জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত? দুইটা। তা হইতে পারবে না। যে ওজনগুলো ইসিমের মধ্যেও পাওয়া যায়, ফেলের মধ্যেও পাওয়া যায়, এর জন্য কয় শর্ত? দুই শর্ত। কয় শর্ত? প্রথম শর্ত কি? যে শুরুতে ফেল মুজারের যে আলামত আছে সেগুলো যে কোনো একটা হরফ হইতে হবে। দুই নম্বর শর্ত হলো তা গোপল করতে পারবে না। শেষে মুয়ান্নাসের জন্য যে তা আছে না, এই তা আসবে না। কথা বুঝছো? আচ্ছা, আম্মা উজনুল ফেইলি, সুতরাং উজনুল ফেইল ফাশারতুহু, তার জন্য শর্ত হলো আই ইয়াখতাসসা। আই ইয়াখতাসসা, এর মধ্যে হু আছে না, এই হুয়ার মানে কি? উজনুল ফেইল কে? হ্যাঁ, আই ইয়াখতাসসা সেটা খাস হবে বিল ফেইলি, কার সাথে? ফেইলের সাথে খাস। মানে যেগুলো যে ওজনের শুধু কি হবে? ফেইলই হবে, এই জন্য খাস হইতে হবে। কথা বুঝা গেছে? তা আম্মা ওজনুল ফেইল, সুতরাং ওজনুল ফেইল ফাশারতুহু, তার শর্ত হলো আই ইয়াখতাসসা সেটা খাস হইতে হবে বিল ফেইলি, কার সাথে? মানে এই ওজনটা ফেলের সাথে খাস হইতে হবে। এই ওজনে পৃথিবীতে কোনো ইসিম ওয়ালা ইউজাদু ফিল ইসমি, এটা ইসিমের মধ্যে পাওয়া যাবে না। শুধু কার মধ্যে পাওয়া যাবে? ফেলের মধ্যে পাওয়া যাবে। ইল্লা মানকুলান আনিল ফেইলি, তবে পাওয়া যাবে। ইল্লা, তবে পাওয়া যাবে। মানকুলান, পরিবর্তন হয়ে, আনিল ফেইলি, কার থেকে? ফেল থেকে। কথা বুঝে গেছে? হ্যাঁ। ওয়ালা ইউজাদু ফিল ইসমি, আর এটা ইসমের মধ্যে পাওয়া যাবে না। ইল্লা, তবে পাওয়া যাবে। মানকুলান আনিল ফেইলি, ফেল থেকে মানকুল হয়ে, নকল হয়ে, পরিবর্তন হয়ে পাওয়া যাবে। কথা বুঝে গেছে? কাসাম্মারা ওয়া দুরিবা, যেমন কি সাম্মারা। তো সাম্মারা তোমরা তো ফেল না, এখন একজন লোকের নাম রেখে দিয়েছে কি সাম্মারা, কে? সাম্মারা। কথা বুঝেছিলাম? তাই এখন কি করবা? সাম্মারু, সাম্মারা, সাম্মারা, না? হ্যাঁ, আচ্ছা। এরপরে ওয়া দুরিবা, এরপরে কি দুরিবা। দুরিবা তো মূলত ফেল না? হ্যাঁ, এখন একজন ব্যক্তির নাম হয়ে গেছে, দেন কি হলো? জুরিবা। কে? জুরিবা। জুরিবু, জুরিবা, জুরিবা। কথা বুঝছো? হ্যাঁ, বলো যে জুরিবু, জুরিবা, জুরিবু, তারকিব করো। জুরিবা, জুরিবু, জুরিবা। প্রথম জুরিবাটা কি? ফেলে মাজহুল। আর দ্বিতীয় জুরিবু কি? নাইবে ফাইল। বুঝতে পারো নাই? হ্যাঁ, জুরিবাকে মারা হয়েছে না? কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, কি? ইয়াজরিবু, জুরিবু, ইয়াজরিবু, জুরিবা, তারকিব কি হবে? ইয়াজরিবু, জুরিবা। হ্যাঁ, ইয়াজরিবু ফেল, জুরিবা ফাইল। তো জুরিবা হলো কিনা, তাহলে জুরিবু হবে। তাহলে ইয়াজরিবুর মধ্যে কি আছে? কথা বুঝতে পারো নাই? হ্যাঁ। ওয়া ইল্লাম ইখতাসসা, ওয়া ইল্লাম ইখতাসসা, আর যদি সেটা খাস না হয়, ইখতাসসার মধ্যে হুয়া আছে, মানে যাকে ওজনে ফেল। হ্যাঁ, ওয়া ইল্লাম ইখতাসসা, আর সেটা যদি খাস না হয়, বিহি, এহির মাজাকে ফেল, বিল ফেল। ওয়া ইল্লাম ইখতাসসা, আর যদি ওজনে ফেলটা খাস না হয়, বিহি মানে কি ফেলের সাথে, তখন ফায়াজিবু, তখন ওয়াজিব হলো। ওই যে ফায়াজিবু, তাহলে ইয়াজিব, ওয়াজিব হলো। আইয়াকুনা ফি আউয়ালিহি, যে তার শুরুতে হবে ইহদা হুরুফিল মুজারাআতি, মুজারের হরফসমূহের মধ্যে একটি হরফ, মুজারের হরফসমূহের মধ্যে একটি হরফ তার শুরুতে হবে। প্রথম শর্ত পেয়েছ? ওয়ালা ইয়াদখুলাহু আল হাউ, আর তাতে হা প্রবেশ করবে না, মানে গুলতা, যেটা অক্ষের সময় কি হয়ে যায়? হা হয়ে যায়, এটা প্রবেশ করবে না। পেয়েছ দুটো শর্ত? কা আহমাদা ওয়া ইয়াশকুরা ওয়া তাগলিবা ওয়া নারজিসা। কা আহমাদা, এই ওজনটা ফেলের সাথে খাস, এই ওজনে ইসিম আছে না? হ্যাঁ, আছে। এরপরে ইয়াশকুরা, ইয়াশকুরা, এগুলো এই ওজনে কি আছে? ইসিমও আছে, ফেলও আছে। ওয়া তাগলিবা, এই ওজনে ইসিমও আছে, ফেলও আছে। তো এর জন্য শর্ত কি ছিল? দুটো শর্ত। প্রথমে হরফে মুজারে আছে না নাই?
আছে, এবং এগুলো কি তা গ্রহণ করবে না। ওয়ানারজিসা, ওয়ানারজিস, নার্জিস ফুলের নাম, এটা ফুলের নাম কি নার্জিস আছে। কথা বুঝতে পারছো? তো ইয়াশকুরা, ইয়াশকুরু এটা কি একটা ফেল, কিন্তু এখন কি হয়ে গেছে নাম হয়ে গেছে ফেল, এটা কি ফেল। তো এখন একজন ব্যক্তির নাম রেখে দিলাম কি ইয়াশকুরু, ইয়াশকুরু। কথা বুঝতে পারো? আমি এখন বললাম ইয়াশকুরু, ইয়াশকুরু, তারিফ করো। হ্যাঁ হ্যাঁ, প্রথম ইয়াশকুরু কি ফেল, আর দ্বিতীয় ইয়াশকুরু ফাইল। ইয়াশকুরু গায়ের মুনসাব না, এজন্য এক পেশ ইয়াশকুরু। ইয়াজরিবু, ইয়াজরিবু, তারিফ করো। হ্যাঁ, এই প্রথম ইয়াজরিবু কি ফেল, আর দ্বিতীয় ইয়াজরিবু ফাইল। হ্যাঁ হ্যাঁ, ইয়াজরিবু একজন ব্যক্তির নাম, তো ইয়াজরিবু মেরেছে বা মারছে বা মারবে। কথা বুঝতে পারে না? ইয়াশকুরু, ইয়াশকুরু মানে কি ইয়াশকুরু শুকরিয়া আদায় করছে, প্রথমটা ফেলে অর্থ, দ্বিতীয়টা তো নাম। ইয়াশকুরু কি করছে শুকরিয়া আদায় করছে বা করবে। কথা বুঝতে পারো নাই? হুম, তো ফাইয়া আমালুন, ইয়া আমল একটা শব্দ, কি শব্দ? ইয়া আমালুন মুনসরিফুন, ইয়া আমলুনটা কি মুনসরিফ। ইয়া আমালুন এইটা ফেল ওজন না। আবার ইয়া আমালুন ওই যে উটকে বলা হয়, কি বলা হয়? যে যে উট দ্বারা কাজ করা হয়, ওই যে চাষ করা হয়, বোঝা বহন করা হয়, যে উট দ্বারা কাজ করা হয়, এই উটকে কি বলা হয় আরবিতে? ইয়া আমালুন। তো ইসিম হয়ে গেছে না? আবার এটা কি ফেল ওজন, ইয়া আমালুন ফেল আছে না? হ্যাঁ, এখন পুরুষ উটনিকে ইয়ামালুন বলে, আর মুয়ান্নাস উটনিকে ইয়ামালাতুন বলে। কি বলে? তাহলে ইয়ামালুন এখানে প্রথম শর্ত আছে, মুজা আলামত হয়েছে না, কিন্তু দ্বিতীয় শর্ত কি ছিল? তা কবুল করবে না, কিন্তু তা কবুল করেছে না, করে নাই? করেছে, এই জন্য এটা কি হবে না? গায়র মুনসারিফ হবে না, এই উজুনে ফেলটা গ্রহণ হবে না। বলছে ফাইয়া আমালুন মুনসারিফুন, ইয়া আমালুন শব্দটা হলো মুনসারিফ লিকবুলিহা আল হা, তার হাকে কবুল করার কারণে। কারণ মুয়ান্নাসের জন্য কি ব্যবহার করা হয়? ইয়া আমালাতুন ব্যবহার করা হয়। কাকাউলিহিম, যেমন কি আরবদের কথা। কাদের কথা? কাকাউলিহিম, এই হিমের মার্জে কে? আরবরা। কাকাউলিহিম যেমন আরবদের কথা। নাকাতুন ইয়ামালাতুন, নাকাতুন মানে কি উটনি, ইয়ামালাতুন কাজকারিনী উটনি, মুসিবত না? নাকাতুন ইয়ামালাতুন, নাকেরা পর নাকেরা মুসিবত না, মুসিবত উভয়টা কি হবে? মুয়ান্নাস। তো নাকাতুন মুয়ান্নাস, ইয়ামালাতুন কি মুয়ান্নাস। নাকাতুন যদি জামালুন দিতাম তাহলে কি হতো? জামালুন ইয়ামালুন হইতো না? তা জামালুন উট মুজাক্কার, তাহলে ইয়ামালাতুন হবে না ইয়ামালুন হবে? ইয়ামালুন হবে। আর নাকাতুন মুয়ান্নাস, এজন্য ইয়ামালাতুন মুয়ান্নাস। নাকাতুন ইয়ামালাতুন কাজ করেনি উটনি। কথা বুঝতে পারছো? ক্লিয়ার হলো? তাহলে ওজন ফেল এর জন্য শর্ত হলো এটা, এই ওজনটা ফেলের সাথে কি হতে হবে? খাস হইতে হবে, আর পরিবর্তন হয়ে ইসিমের মধ্যে পাওয়া যাবে। আর এই ওজনগুলো কয়টা? দুইটা, সাম্মারা আবদুরিবা। আর যদি ওজনটা ফেলের সাথে খাস না হয়, এই ওজনে ফেলও পাওয়া যায়, ইসিমও পাওয়া যায়, তাহলে এর জন্য শর্ত কয়টা? দুইটা। কয়টা? হ্যাঁ, শুরুতে ওই মুজরা আলামতের মধ্যে যে কোনো একটা আলামত থাকতে হবে, আর তা কবুল করবে না। প্রথমটা হলো বুজুদি, আর দ্বিতীয়টা হলো আদামি। কথা বুঝছো না? তো কয়টা কথা, যে ওজন ফেল এটার জন্য শর্ত হলো যে এই ওজনটা ফেলের সাথেই কি হতে হবে? খাস হইতে হবে, ইসিমের মধ্যে পাওয়া যাবে না, তবে ফেল থেকে পরিবর্তন হয়ে ইসিম হবে। কথা বুঝতে পারছো? আর এই ওজন হলো কয়টা? দুইটা, সাম্মারা জরিবা। আর যদি এই ওজনটা ফেলের সাথে খাস না হয়, মানে ফেল পাওয়া যায় ইসিমও পাওয়া যায়, এরকমটা হয়, তাহলে এর জন্য শর্ত কয়টা? কে কে? ফেল মুজারের হরফগুলোর মধ্যে থেকে যে কোনো একটা হরফ হবে শুরুতে, আর শেষে তা হইতে পারবে না। এই হলো শেষ নাকি? সামনে চলবে, সামনে চলবে। এই জায়গাটা হলো একটু কি হার্ডি জায়গা এবং প্যাঁচের জায়গা, এটা সহজে বুঝাইতে পারে না, ছাত্র সহজে বুঝতেও পারে না। এখন যেটা বলবে ওয়ালাম, জেনে রাখো, এটা বলে। কথা বুঝছ? তো এটা আমরা বুঝার আগে পিছন থেকে একবার এক নজরে দেখে নেই। আমরা এখানে দেখব
এই যে 9টা সাবাব গেল না, এই 9টা সাবাবের সাথে আলাম আছে না শর্ত? তো কোনটাতে আলামকে শর্ত করা আছে আর কোনটা আলাম শর্ত না, এমনিতে মিলিত হয়? কথা বুঝতে পারে নাই? আ 1 নম্বরে কি আদল, 1 নম্বরে কি? তা আদলের জন্য আলাম শর্ত না এমনি মিলিত হয়? এটা তোমাকে দিলাম, এটা তোমাকে দিলাম, তুমি এটা গুনে থাকবা। যেগুলো মধ্যে আলাম শর্ত না এমনিতেই মিলিত হয়, এগুলো আমি তোমাকে দেবো। কয়টা হয়েছে আমি তোমার কাছ থেকে পরে বুঝে নেব। আর যেগুলোর মধ্যে আলামটাকে শর্ত, কে শর্ত, এগুলো কে নেবে? আব্দুল্লাহ। ঠিক আছে, বুঝে গেছে না? হুম। আর এগুলো বাদ দিয়ে এমনি যেগুলো রয়েছে দুই সাবরে কাম ওগুলো কে নেবে? তুমি। ঠিক আছে, তাহলে 1 নম্বরে কি আদল। আদল আলামের শর্ত না এমনিতে হয় মিলিত হয়? এমনি মিলিত হয়, তোমাকে দিলাম, একটা পেয়েছো। 2 নম্বরে ওয়াজ। ওয়াজ তো আদলের সাথে কি হবে না, আলামের সাথে মিলিত হবেই না। এটা আলামিন থাকলো নাকি, এটা মিলিত হবে না। 2 নম্বরে 3 নম্বরে তানিস। তানিস তার জন্য শর্ত তুমি, তানিসে মানুষের জন্য শর্ত কয়টা পেলা? 2টা পেয়েছো না? তানিস বিদ্যা আর তানিসে মানবী 2টা পেলে না? হ্যাঁ। আর আলিফে মাকসুর আলিফে মামদুদা 2 যাবে কেমন না, এটা তুমি। কথা বুঝছো? 4 নম্বরে মারেফা। মারেফার জন্য মারেফা তো নিজেই আলাম, ওটা তো বাদ, ওটা তো নিজে আলাম না, ওটা বাদ, এটা আলামিন থাকলো। কথা বুঝছো? আচ্ছা, এরপরে 4 নম্বর। 5 নম্বরে অজমা হইতে হবে। অজমার জন্য শর্ত কে নিবে এটা? অজমার জন্য আলামের শর্ত না? হ্যাঁ, তাহলে আব্দুল্লাহ। হ্যাঁ, এরপরে কয় নম্বর গেল? 4 নম্বর। 5 নম্বর গেল। 6 নম্বরে জমা। জমার জন্য শর্ত কি? শর্ত কি? ওটা 2 সাহাবের কাম কে নেবে? জমা। 6 নম্বর গেল। 7 নম্বরে তারকিব। তারকিবের জন্য পাইছ? হ্যাঁ, তারকিব। এরপরে 7 নম্বর গেল। 8 নম্বরে আলিফ নুন জায়দাতান। তা আলিফ নুন জায়দাতান যদি ইসিমের মধ্যে হয় তাহলে পাইছ? হ্যাঁ। আর যদি কি হয় সিফাতের মধ্যে হয় তাহলে কিনা শর্ত না, এমনি তো হইতে পারে, এমনি মিলিত হইতে পারে, শর্ত না। তুমি কথা বুঝছো? আচ্ছা, 8 নম্বর গেল নাকি? 9 নম্বরে ওজনে ফেল। ওজনে ফেলের শর্ত কি? শর্ত না, এমনি মিলিত হইতে পারে। কথা বুঝছো? তাহলে এখন আলামিয়াতকে শর্ত করা হয়েছে কয়টার মধ্যে? কি কি বলো, 5টা বলো। উজমা, হ্যাঁ, তারকিব, হ্যাঁ, আর আলমি জায়তাম ফিলিসিম। তাহলে আলামিয়াতকে শর্ত করা হয়েছে কয়টাতে? 5টা। তানিস বিত্তা, তানিসে মানবী, উজমা, তারকিব আর আলিম জাতান ফেলি ইসিম। কথা বুঝছ? আর কি বলছে শর্ত না এমনি মিলিত হয়, এগুলো কটা? কি কি? হুম, আদল আর কি ওজনে ফেল আর কি তারকিব। কি তারকিবের জন্য তো আলামিয়াত শর্ত, ওটা গেছে না? ওয়াসফের সাথে আলাম তো মিলিতেই হবে না। ওয়াসফের সাথে আলামিয়াত মিলতে হবে। তো কয়টা পেয়েছো তুমি? কই 2টা কই? একটা ওজনে ফেল পেলে আর একটা কি আদল পেলে, কয়টা হলো? 2টা পেলে। এগুলোর সাথে কি আলামিয়াত শর্ত না, মিলিত হবে এমনিতেই। কথা বুঝছো? আ এখন বলো, এর আগে আমরা পড়লাম যে মুনসারেফকে গায়রে মুনসারেফ কিভাবে বানাবো। মুনসারেফকে গায়রে মুনসারেফ কিভাবে বানায়? মুনসারেফকে গায়রে মুনসারেফ বানায় কিভাবে? 2টা সবাব দিলে গায়রে মুনসারেফ হয়ে যাবে। 2টা সবাব দিলে গায়রে মুনসারেফ হয়ে যাবে। এখন এখানে তোমাকে বলবে যে আবার গায়রে মুনসারেফকে মুনসারেফ কিভাবে বানাইবা। কথা বুঝতে পারো? গায়রে মুনসারেফকে মুনসারেফ কিভাবে বানাবে? তো এখানে তোমাকে বলবে ওই যে 5টাতে আলামিয়াত শর্ত না,
তো যেগুলোতে আলামিয়াত শর্ত, এখানে আলামিয়াত আছে না, আলামিয়াতকে খতম করে দাও, আলামিয়াতকে কি করে দাও, খতম করে দাও, তাহলে কি হয়ে যাবে, মুনসারিফ হয়ে যাবে। তো আলামিয়াতকে খতম করে দিলে এখানে কি সাবাব আকারটা থাকবে? আলামিয়াত গেলে আলামিয়াত যার জন্য শর্ত সেটাও চলে যাবে না। যেমন তানেস, তানেসের জন্য শর্ত কি, আলামিয়াত, না আলামিয়াত খতম করে দিলে, শেষ করে দিলে, তা আলামিয়াত গেল, তানেসও শর্ত না। তাহলে যেগুলোর জন্য আলামিয়াত শর্ত সেখানে যদি আলামিয়াতকে খতম করে দাও, তো একটা স্বভাব থাকবে কি, একটাও থাকবে না, বেলা স্বভাব কি হয়ে যাবে, বেলা স্বভাব, কোনো স্বভাব ছাড়া কি হয়ে যাবে, মুনসারিফ হয়ে যাবে। একে আবার গায়ে মুনসারিফ করলে আবার কি করতে হবে, আবার 2 স্বভাব দিতে হবে। কথা বুঝতে পারো নাই? আর যেগুলোতে আলামিয়াত শর্ত না, কয়টা এগুলো, 2টা না, এখানে যদি আলামিয়াতকে খতম করে দাও তাহলে কি হয়ে যাবে, মুনসারিফ হয়ে যাবে না। কিন্তু একটা স্বভাব তো থাকবে, আলামিয়াত গেছে কিন্তু আর একটা থাকবে না। যেমন ওজনে ফেল আছে আর আলাম আছে, আলামকে খতম করে দিলে তো ওজনে ফেল থাকবে না। এখানে শর্ত কি যে আলাম চলে গেলে ওজনে ফেল চলে যাবে, এরকম কি, হ্যাঁ ওই তানেসের মতো কি না। তো এখানেও এগুলো মুনসারিফ হয়ে যাবে, তবে কি থাকবে, একটা স্বভাব থাকবে। একে যদি আবার কি করো, গায়ে মুনসারিফ করে, তাহলে আর একটা স্বভাব দিলে হয়ে যাবে। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ বুঝতে পারছো? 1 পৃষ্ঠা পড়া শেষ। কথা কি বুঝতে পারছো? এখানে কি বুঝলাম, যে মুনসারিফকে গায়রে মুনসারিফ বানানো হয় কিভাবে, 2টা স্বভাব দিলে গায়রে মুনসারিফ হবে নাকি। এখন এখানে তোমাকে শিখাবে যে আবার গায়রে মুনসারিফকে কিভাবে মুনসারিফ বানাবো। তো এখানে বলবে কি, যেগুলোর সাথে আলামিয়াত শর্ত কি, ওখান থেকে আলামিয়াতকে খতম করে দিলে বেলা সাবাব, কোনো সাবাব থাকবে না, কি হয়ে যাবে, মুনসারিফ হয়ে যাবে। একে আবার গায়রে মুনসারিফ বানালে কি করতে হবে, আরো 2 স্বভাব নিতে হবে। আর যেখানে আলামিয়াতটা শর্ত না, এমনি মিলিত হয়েছে, এখানে আলামিয়াতকে খতম করে দিলে একটা স্বভাব থাকে না, তো একটা স্বভাব থাকে গায়রে মুনসারিফ হবে। তাহলে এখানে আলামিয়াতকে খতম করলে মুনসারিফ হয়ে যাবে, তবে একটা স্বভাব থাকবে। একে আবার যদি কি করতে চাও, গায়রে মুনসারিফ করতে চাও, আর একটা স্বভাব লাগবে। আর আগেরটাতে আলামিয়াত যেখানে শর্ত অনুকরে লাগতো, আবার 2টে নিয়ে আসতে হইতো। কথা বুঝতে পারো নাই? কথা বুঝতেছো? পড়ে দেবো নাকি? ওয়া আলাম, যে রাখো, আন্না কুল্লা মা শুরিতা ফিহি আলামিয়াতু, আন্না নিশ্চয়, কুল্লা মা শুরিতা ফিহি, এই হির মানে দেখে মা, মা শুরিতা ফিহি যার মধ্যে শর্ত করা হয়েছে, আলা আলামিয়াতু কাকে, এগুলো কয়টা, 5টা না। বলছি ওয়া হুয়া, আর সেটা হলো আল মুআন্নাসু বিত্তা, 1 নম্বর পাইছো। ওয়াল মানবী 2 নম্বর কি, মানবী। 3 নম্বর ওয়াল উজমাতু, বুঝেছ না। ওয়াত তারকিবু, তারকিব। ওয়াল ইসম, ওই ইসিম আল্লাযী ফিহি আল আলিফ ওয়ান নুন ওয়া যায়দাতান, ওই ইসিম যার মধ্যে কি আলিফ নুন যায়দাতান হবে, গেছে না। এই 5টা বুঝে গেছে। আও অথবা লাম ইউশতারাত ফিহি যালিকা, যার মধ্যে কি করা হয় নাই, আলিফ লাম আলামিয়াতকে শর্ত করা হয় নাই। তো কয় প্রকার হলো, 2 প্রকার হয়ে গেল। হ্যাঁ, আও অথবা লাম ইউশতারাত ফিহি, তার মধ্যে শর্ত করা হয় নাই, জালিকা, জালিকা ইকে মুসানিকে আলামিয়াত, ওই আলামিয়াতকে যার মধ্যে শর্ত করা হয় নাই। কথা বলছে না। ওয়াজতামা মা সাবিন ওয়াহিদিন ফাকাত, শুধুমাত্র জমা হয়েছে একটা সাবাবের সাথে, শর্ত না, শুধু একটা সাবাবের সাথে কি হয়েছে, জমা হয়েছে। এগুলো কয়টা, 2টা না, আদল আর এটা কি ওজনে ফেল। ওয়াজতামা জমা হয়েছে, মা সাবিন ওয়াহিদিন ফাকাত, শুধু একটা সাবের সাথে কি হয়েছে, জমা হয়েছে। ওয়াহুয়া, সেটা কি, আল আলামু, ওই আলাম, আল মাদুল, যেটা কি হয়েছে, মাদুল হয়েছে, আদল হয়েছে। আলাম আদল না, কথা বুঝতে পারে নাই। আল আলামু, ওই আলাম, আল মাদুল, যেটা কি মাদুল হয়েছে। ওই যে মাদুল আনহু আর একটা আছে না, এটা মাদুল হয়েছে না, এটা আদল হলো না। হ্যাঁ, এটা হলো ওয়াহুয়া আল আলামুল মাদুল, এটা হলো কি ওই আলামে মাদুল। ওয়া ওয়াজনুল ফেল, আর দ্বিতীয়টা কি ওজনে ফেল। তো 2 প্রকার পেয়েছে। তো তো বলছি এই যে 2 প্রকার আছে না, এই 2 প্রকারকে যদি কি করে দাও, ইদা নুকিরা, যখন নাকিরা বানিয়ে দিবা, তো নাকিরা বানিয়ে দিলে আলামিয়াত থাকে, আলাম না মারিফার প্রকার না, তা আলাম যদি কি হয়ে যায়, নাকিরা বানিয়ে যায়, তো আলাম থাকবে, থাকবে না। তো বলছি ইদা নুকিরা, এই 2 প্রকারকে যখন কি করে দিবা, নাকিরা করে দেওয়া হবে, সুরিফা, মুনসারিফ হয়ে যাবে, কে যাবে, মুনসারিফ হয়ে যাবে। তো প্রথম প্রকারটা মুনসারিফ হয়ে যাবে কোনো স্বভাব না থাকার কারণে, একটাও থাকবে না স্বভাব না। আর দ্বিতীয় প্রকার মুনসারিফ হবে একটা স্বভাবের কারণে, একটা স্বভাব থাকবে না, একটা স্বভাবের কারণে। কথা বলছো? আম্মা ফিল কিসমিল আউয়াল, প্রথম প্রকারটা মুনসারিফ হবে কেন, প্রথম প্রকার কোনটা, ওই যেখানে আলামের শর্ত। আম্মা ফিল কিসমিল আউয়াল, সুতরাং প্রথম প্রকারের মধ্যে, কার মধ্যে,
প্রথম প্রকার মধ্যে এটা মুনসারিফ কেন? ফালে বাকা ইসমে, ইসমের বাকি থাকার কারণে, বেলা সাবাবিন, কোনো সাবাব ছাড়া। কথা বুঝতে পারে নাই? ইসিমের বেলা সাবাব, কোনো সাবাব ছাড়াই বাকি থাকার কারণে কে গেছে? মুনসারিফ হয়ে গেছে। আর দ্বিতীয় প্রকার ও আম্মা ফিস সানি, আর দ্বিতীয় প্রকার কোনটা? যেখানে আলেমের শর্ত না, এমনি মিলিত হয়, দুইটা আছে না, কি আদল আর ওজনে ফেল। তো ও আম্মা ফিস সানি, আর দ্বিতীয়টার মধ্যে ফালি বাকাইহি, সেটার বাকি থাকার কারণে, আলা সাবাবিন ওয়াহিদিন, একটা স্বভাবের উপরে। একটা স্বভাব আছে, কয়টা স্বভাব আছে? একটা স্বভাব আছে। উদাহরণ দেবে, তা করো, তুমি বলবে যা আনি তলহাতু, কি এটা? তানিস না? তানিস না? আলামের শর্ত না? হ্যাঁ, এটা মুনসারিফ, গায়র মুনসারিফ। একে নাকেরা বাইন দিলাম, ওয়া তলহাতুন আখারু, তলহাতুন আখারু সিফাত দিয়ে দিলাম না, আখারু, তলহাতুন আখারু, অন্য তলহা, নাকেরা হয়ে গেছে না? অন্য তলহা মানে কি? অন্য যে কোনো একটা তলহা নাকেরা হয়ে গেছে না? তো নাকেরা হলে কি আলাম খতম হয়ে গেছে, এই জন্য তলহাতুন কি হলো? তানবিন হয়ে গেল। কি হয়ে গেল? কথা বুঝছো? হ্যাঁ, ওয়াকামা উমারু ওয়া উমারুন আখারু। কথা বুঝতে পারে নাই? এই যে তলহাতুন, যে যা আনি তলহাতু, তো প্রথমটা কি? এখানে তানিস আছে আর আলাম আছে, তো আলামিয়াত শর্ত না? তো এখন তলহাতুন আখারু যখন বলে দিলাম, আলামিয়াত গেছে না? তা আলামিয়াতও গেছে, এখানে তানিসও গেছে। তো এই যে তলহাতুন আখারু, এখানে যে তলহাটা মুনসারিফ হয়ে গেল, এখানে কোনো সাবাব আছে কি? একটাও না। এখানে তানিস দেখছো না, এটা কি হবে না? সাবাব হবে না। কথা বুঝছো? হ্যাঁ, ওয়াকামা উমারু ওয়া উমারুন আখারু, উমার দাঁড়ালো, ওয়া উমারুন আখারু, অন্য উমার দাঁড়ালো। তো প্রথম উমার, এটা কি আদল না? আদল হয়েছে না? উমার আদল, আর এর সাথে মিলিত হয়েছে কে? আলাম। কথা বুঝতে পারে নাই? এখন এটা কি করে দিলাম? নাকেরা করে দিলাম, ওয়া উমারুন আখারু, অন্য আরেকজন উমার, নাকেরা করে দিলাম না? আলাম খতম হয়ে গেছে। আলাম কি হয়েছে? খতম হয়েছে। এখন এর মধ্যে সাবাব আছে না নাই? আছে না একটা? এখানে আলামকে শর্ত, এখানে তলহার মধ্যে কি ছিল? তানিস, তার মধ্যে কি ছিল? শর্ত ছিল আলাম, যে আলাম গেছে, ও তানিসকেও টেনে নিয়ে চলে গেছে। কথা বুঝতে পারে নাই? কিন্তু এখানে আদল হয়েছে না? তা আদলের জন্য আলামের শর্ত কি? এখানে আলামিয়াত গেছে, কিন্তু আদল তো আছে। হ্যাঁ, তো ওয়া উমারু ওয়া উমারুন আখারু, তাহলে প্রথম যে তলহাতুন, ওর মধ্যে কোনো স্বভাব নাই, কি হয়ে গেছে? মুনসারিফ হয়ে গেছে। আর এখানে যে ওয়াকামা উমারু উমারুন আখারু, এখানে যে উমারকে কি করা হলো? আলামকে খতম করে মুনসারিফ বানানো হলো। এখানে একটা স্বভাব আছে নাই? একটা স্বভাব আছে। কথা বুঝেছে? ওয়া জরাবা কই? হ্যাঁ, ওয়া জরাবা আহমাদু ওয়া আহমাদুন আখারু, জরাবা আহমাদু, জরাবা আহমাদু। আহমাদু কি উজরু ফিল আলাম না? এর শর্ত কি? শর্ত না। তাহলে কি নাকের মানে দিলাম, ও আহমাদুন আখারু, অন্য আহমাদ, নাকের মানে দিলাম না? আলাম চলে গেছি, তেমন আলাম গেলেও আর একটা আছে না নাই? আর একটি এখানে আছে। কথা বুঝে গেছে? শেষ। এখানে ওই যে যেখানে আলামিয়াত শর্ত না, এমনি মিলিত হয়ে গেল কয়টা? দুইটা। এই দুইটারই উদাহরণ এখানে দিল না? আদল আর ওজনে ফেল। আর যেখানে আলামিয়াত শর্ত, ওগুলো কয়টা? পাঁচটা। পাঁচটা একটাই দিয়েছে তানিসবিদ্যা না? একটা দিয়ে পাঁচটা বুঝিয়েছে, যে পাঁচটাই একই ওরকম হয়ে যাবে। আর যেগুলো আলামের শর্ত না, এগুলো দুইটা না, এখানে দুইটারই কি করে দিয়েছে? উদাহরণ দিয়ে দিয়েছে। কথা বুঝছো? হ্যাঁ, সময় তো পার হয়েছে নাকি? অনুবাদ করা লাগবে। আম্মা আলিফ আর নুন জাইদাতান, আলিফ নুন জাইদাতান ইনকানাতা ফিসমিন, যদি এটা ইসিমের মধ্যে হয়, ফাশারতুহু, তার জন্য শর্ত হলো ইয়াকুনা আলামান, সেটা আলাম হইতে হবে। তা ইমরানা, যেমন কি ইমরান, ও উসমান এবং উসমান, ফাসাদানুন ইসমুন আবাদিন, সাদান এটা হলো একটি ঘাসের ইসিম, মুনসারিফুন এটা মুনসারিফ, লিআদামিল আলামিয়াতি, আলামিয়াত না হওয়ার কারণে। ওয়াইন কানাতা ফি সিফাতিন, আর যদি আলিফ নুন জাইদাতান সিফাতের মধ্যে হয়, ফাশারতুহু, তার জন্য শর্ত হলো আল্লাহ ইয়াকুনা মুআন্নাসুহু আলা ফালানাতিন, তার মুআন্নাস না ফালানাতিন এর জন্য হতে পারবে না। কাসাকরন, যেমন কি সাকরন, ফানাদমারুন মুনসারিফুন, সুতরাং নাদমান এটা মুনসারিফ, লিউজুদি নাদমানাতিন, কারণ এর মুআন্নাসটা কি পাওয়া যায়? নাদমানাতিন পাওয়া যায়। আম্মা ওজনুল ফেইলে, আর ওজনুল ফেল, ফাশারতুহু, তার জন্য শর্ত হলো আইয়াখতাসসা বিল ফেইলে, এটা ফেলের সাথে খাস হইতে হবে। ওয়ালা ইউজাদু ফিল ইসমি ইল্লা মানকুলান আনিল ফেইলে, এটা ইসমের মধ্যে পাওয়া যাবে না, তবে ফেল থেকে পরিবর্তন হয়ে পাওয়া যাবে। তার সাম্মারা ওয়া যুরিবা, যেমন সাম্মারা এবং যুরিবা।
ওয়া ইল্লাম ইখতাসসা বিহি, আর যদি ওজনটা ফেলের সাথে খাস না হয়, মানে ইসিমের মধ্যেও পাওয়া যায় ফেলের মধ্যেও পাওয়া যায়, ফেলের সাথে খাস না এরকম যদি হয়, তো ফায়াজিবু, তাহলে ওয়াজিব হলো আইয়াকুনা ফি আউয়ালিহি, তার শুরুতে হওয়া, ইহদা হুরুফিল মুদারিআতে, মুজারের হরফের কোন একটা হরফ তার শুরুতে হওয়া ওয়াজিব, ওয়ালা ইয়াদখুলাহুল হাউ, এবং হা কবুল, এখানে হা প্রবেশ করবে না। কা আহমাদা ওয়া ইয়াশকুরা ওয়া তাগলিবা ওয়া নারজিসা, ফায়ামালুন মুনসারিফুন, ইয়ামালুন শব্দটি হলো মুনসারিফ, লিকবুলিহা আল হা, কারণ এটি হাকে, তার হাকে কবুল করার কারণে। কাকাউলিহিম, যেমন আরবদের কথা, নাকাতুন ইয়ামালাতুন, কথা বুঝে গেল। ওয়া আলাম, জেনে রাখো, আন্না কুল্লা মা শুরিতা ফিহিল আলামিয়াতু, নিশ্চয়ই প্রত্যেক মা শুরিতা ফিহি, যার মধ্যে শর্ত করা হয়েছে আল আলামিয়াতু, কাকে, আলামিয়াতকে, সেগুলো হলো ওহল মুআন্নাসু বিত্তা, সেগুলো হলো কি, এক নম্বর মুআন্নাসে বিত্তা, ওয়াল মানবী, এবং মুআন্নাসে মানবী, দুই নম্বর। তিন নম্বর ওয়াল উজমাতু, উজমা, ওয়াত তারকিবু, চার নম্বর কি, তারকিব। পাঁচ নম্বর ওয়াল ইসম, ওই ইসিম আল্লাযী ফিহি আল আলিফ ওয়া নুন যায়দাতান, যার মধ্যে আলিফ নুন যায়দাতান রয়েছে। আও, অথবা লাম ইউশতারাত ফিহি যালিকা, যেগুলোর মধ্যে কি করা হয় নাই, আলামাতকে শর্ত করা হয় নাই, ওয়াজাতা মা সাবিন ওয়াহিদিন ফাকাত, শুধুমাত্র একটা সাবের সাথে কি হয়েছে, মিলিত হয়েছে, কথা বুঝছো। ওয়া হুয়া, আর সেগুলো হলো আল আলামুল মাদুল, সেগুলো একটা মানে কি, আলামে মাদুল, মানে কি আদল। হুম। ওয়াজনুল ফেল, দুই নম্বর কি, ওজনে ফেল। এই দুই প্রকারকে ইদা নুক্কিরা, যখন নাকেরা করে দেওয়া হবে, সুরিফা কি হয়ে যাবে, মুনসারিফ হয়ে যাবে। আম্মা ফিল কিসমিল আউয়াল, সুতরাং প্রথম প্রকারটা, ফালি বাকাইল ইসমি বিলা সাবিন, ফালি বাকাইল ইসমি, ইসমের বাকি থাকার কারণে, বিলা সাবিন, কোনো সবাব ছাড়া। ও আম্মা ফিসানি, আর দ্বিতীয়টার মধ্যে, ফালি বাকাইহি, তার বাকি থাকার কারণে, আলা সাবিন ওয়াহিদিন, একটা সাহাবের উপরে। তাকুলু, তুমি বলবে, জাআনি তালহাতুন, তালহাতু ওয়া তালহাতুন ওয়া আখারু, ওয়া কামা উমারু ওয়া উমারুন আখারু, ওয়া যারাবা আহমাদু ওয়া আহমাদুন আখারু, কথা বুঝছো। আর এটা তো এখানে তোমরা জানো যে গায়রে মুনসারিফের পর আলিফ লাম বা ইজা বসলে কি হয়ে যায়, মুনসারিফে যায়। ও কথাটা বলছি যে ওয়া কুল্লু মা লা ইয়ানসারিফু, কুল্লু মা লা ইয়ানসারিফু, প্রত্যেক মা লা ইয়ানসারিফু, যেটা মুনসারিফ না, এর মানে কি, গায়রে মুনসারিফ, প্রত্যেক মা লা ইয়ানসারিফু, যেটা কি না, মুনসারিফ না, মানে কি, যেটা গায়রে মুনসারিফ, ইজা উজিফা, যখন এটা ইজাবত করা হবে, আও দাখালাহুল লাম, অথবা যেখানে তখন কি করবে, লাম প্রবেশ করবে, যখন লাম প্রবেশ করবে, ফা দাখালাহুল কাসরাতু, সেখানে কি করবে, কাসরা প্রবেশ করবে, কাসরা প্রবেশ করবে, মানে কি, মুনসারিফ হয়ে যাবে। তানমিন তো হবে না, কারণ মুজাফকে তানমিন হয়, আলিফ লাম হলে তানমিন হয়, তানমিন হবে না, কি হবে, কাসরা প্রবেশ করবে, মানে মুনসারিফ হয়ে যাবে। নাহবু মারাতু বি আহমাদিকুম, যে আহমাদিকুম, আহমাদ ইজা বুঝেছে না কুমের দিকে, যে আহমাদিকুম যার হয়ে গেছে। ওয়াবিল আহমাদে, যে আহমাদের আলপনা হয়েছে না, ওয়াবিল আহমাদে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।